ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজকে আমরা আছি কোচবিহারের বানেশ্বর শিব মন্দিরে। এই তার প্রবেশ গেট। এখানে সামনে পুজো দেওয়ার জন্য বিভিন্ন ফুল ফলের দোকান রয়েছে। মূল গেট এটি, মূল ফটক। আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি। খুব সুন্দর মন্দির। এটি মন্দির চত্বর। খুব সুন্দর একটি শিব মন্দির। এখানে আমাদেরকে জুতো খুলে উঠতে হবে মন্দির চত্বরে। এই হলো মন্দিরের চত্বর। এখানে আরও অনেক মন্দির আছে, আমরা সেটাতে পরে ঢুকছি। এর ডান দিকে নন্দী মহারাজ। এই মন্দিরের গেট দিয়ে এবার আমরা প্রবেশ করব। এখানে একটি শিব দিঘি রয়েছে। এখানে কচ্ছপ দেখতে পাওয়া যায় এবং কচ্ছপদের এখানে মোহন বলে ডাকা হয়। বর্তমানে কোনো কচ্ছপ এখানে ভাসছে না, তাই আমরা দেখতেও পাচ্ছি না। মাছ কিছু আছে, অনেক বড়। মাথাটা তুলেছে শুধু, এই চলে যাচ্ছে আবার। এসো মোহনলাল। না দেখো শ্যাওলার জন্য যাচ্ছে গায়ে। চিংড়িগুলোকে খাচ্ছে। আমি বিস্কুট খাই না, দেখলা ভিডিও তোল, আমি পরে। বানেশ্বরের শিব মন্দিরের দর্শন আজকে আমাদের এখানে হলো। আজকে আমাদের যে ভিডিও, বানেশ্বর শিব মন্দিরের ভিডিও এখানেই সমাপ্ত। কোচবিহারে মদনমোহন মন্দির। আমরা প্রবেশ করছি মদনমোহন মন্দিরে। এটিতে প্রবেশদ্বার। ঢুকে পড়েছি আমরা মদনমোহন মন্দির পরিসরে। সুন্দর তার মন্দির পরিসর। বেশ সুন্দর বাগান, ফুল বাগান রয়েছে। ফুলগুলো একটু দেখাই। এই তার মন্দির পরিসর। সুন্দর মঞ্চের উপরে আলপনা দেওয়া রয়েছে। এই হলো মন্দির পরিসর। সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। শেষ হলো আমাদের মদনমোহন মন্দির দর্শন। আমরা এবার এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এবার হচ্ছে রাজবাড়িতে, সেখানে আবার সবার সাথে দেখা হবে। নমস্কার। মদনমোহন মন্দিরের ঠিক উল্টো পাশে এই দিঘিটি রয়েছে। খুব সুন্দর জল, তার একদম পরিষ্কার স্বচ্ছ টলটলে। ওদিকে পড়াশোনার ব্যবস্থা আছে, যা সন্ধ্যাবেলা দেখা যায়। এবার চলে এসেছি আমরা বহু প্রতীক্ষিত কোচবিহারের রাজবাড়ি। রাজা নৃপেন্দ্র রায়ের সেই রাজবাড়িতে প্রবেশদ্বার এইদিকে রয়েছে। এদিক দিয়ে টিকিট কেটে আমাদেরকে ঢুকতে হবে। চলে এসেছি আমরা একদম টিকিট কাউন্টারের সামনে। এখানে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হয়। ঠিক আছে, চলো।
টিকিট কাউন্টার থেকে 25 টাকা করে টিকিট সংগ্রহ করার পর এখানে চেকিং হবে। এবার চেকিংয়ের পরে আমরা এদিক দিয়ে যাব সেই রাজবাড়িটা দেখতে। সুন্দর গলিপথ দিয়ে আমরা এগিয়ে চলেছি সবাই মিলে। এখানটায় আমাদের বাকি দিদিভাইরা আছে, আমাদের সাথে এনারা সঙ্গী, আমাদের সকল সঙ্গী। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা যেতে চাই একদম মাঝখানে যে রাস্তা আছে সেই রাস্তা বরাবর। দেখতে খুব সুন্দর লাগছে বেশ। এই যে মূল ফটক, আগে এখান দিয়ে প্রবেশ হতো। এর আগে যখন 11 সালে আমি এসেছিলাম, 2011 সালে, তখন এখান দিয়ে প্রবেশ করেছিলাম। এবার রাস্তাটা পাল্টে দিয়েছে। এই সামনে আমাদের রাজবাড়ি, চারপাশটা অতি মনোরমভাবে রয়েছে, সুন্দর একটি পরিবেশ। বিজয়দা কিছু বলুন। ভারত মাতা কি জয়। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। আমরা এগিয়ে চলেছি কোচবিহারের রাজপথের দিকে। এইদিকে রয়েছে একটি সুন্দর দিঘি, অনেকটা যে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে তার আদলেই এই রাজবাড়িটি তৈরি করা হয়েছে। আমরা ধীরে ধীরে সেদিকে এগিয়ে আছি। মেন রাস্তা থেকে রাজবাড়িটা অনেকটাই দূরে, যার জন্য যেতে আমাদের একটু সময় লাগছে। আমরা একবারে সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একদম চলে এসেছি সামনাসামনি রাজবাড়ির। বিশাল একটা রাজবাড়ি, যার নিদর্শন তুলে ধরতে চলেছি। সামনে চিল উঠছে, রাজবাড়ির যে গম্বুজটা আছে তার সামনে দিয়ে এই যে বেশ সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে। রাজবাড়ির সামনে এবার আমরা ধীরে ধীরে রাজবাড়ির ভেতরে প্রবেশ করব। ভেতরে যে মিউজিয়াম আছে সেটা দেখার জন্য। এই হলো গেট। এত সুন্দর। এই রাজবাড়ি সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, যেটি এখানে তোমরা পজ করে দেখতে পারো। আমরা এবার ভেতরে প্রবেশ করতে চলেছি, কিন্তু দুঃখের বিষয় ভেতরে কোনো মোবাইল ব্যবহার করা যাবে না, যার জন্য তোমাদেরকে ভিডিও পর্যন্ত নিয়ে যেতে পারছি। উপরে বসে আছে চিল, এতক্ষণ উড়ে বেড়াচ্ছিল, গরমে ক্লান্ত হয়ে সে এখন বসে পড়েছে। আমাদের রাজবাড়ি দর্শন শেষ। এবার রাজবাড়ি দর্শনের পরে আমরা ধীরে ধীরে বাইরের যে গেট আছে সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে তার রাস্তা, সামনে কামান, পুরনো যুগের সেই কামানগুলো এখানে রাখা আছে। কোথায় আমরা এখন ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে যাব। সুন্দর মাঠ, পরিসর, সব কিছুকে বিদায় জানিয়ে এবার আমরা এগিয়ে চলেছি। আজকের মতো কোচবিহারের রাজবাড়ির যে ভিডিও আমাদের এখানে সমাপ্ত হলো। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।